রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2024 এখানে তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিসে টোটাল 3 প্রকারের আলাদা আলাদা পোস্ট জারি হয়েছে। এমটিএস, পোস্টম্যান এবং মেলগার্ড। দেখো, এই 3টা ভ্যাকেন্সি নিয়ে তোমাদের মনে যে ডাউটগুলো আছে যে এই পোস্টের জন্য শুধুমাত্র যারা জিডিএসে চাকরি করছে তারাই যেতে পারবে, না যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারাও পারবে এই এমটিএসে যেতে, পোস্টম্যান, মেলগার্ড। তো তোমরা যদি এক কথায় উত্তর চাও তাহলে আমি বলবো হ্যাঁ ভাই পারবে। তুমি যদি জিডিএসে নাও চাকরি করো তাও তুমি পোস্ট অফিসের এমটিএসে যেতে পারবে, পোস্টম্যানে যেতে পারবে এবং মেলগার্ডে যেতে পারবে। এর মানে এই নয় যে তোমাদেরকে শুধু জিডিএসেই থাকতে হবে, এই ভ্যাকেন্সিগুলো শুধু জিডিএসের জন্য, একদমই নয় ভাই। যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো তোমরাও পারবে। তো এর প্রসেসটা কি, এর পুরো ডিটেলস একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত এ টু জেড তোমাদেরকে সহজভাবে ক্লিয়ার করে দেবো। কিন্তু তার আগে একবার এই নোটিশটা একবার নজর দিয়ে দেখে নাও। এই নোটিশটা 12ই জুন কিন্তু জারি করা হয়েছে, যেখানে তোমাদের পুরো ডিটেলসটা বলা রয়েছে। এই ডিটেলসটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো। প্রমাণস্বরূপ নোটিশটা তোমরা দেখলে। এইবার আসা যাক তোমাদের অ্যাকচুয়ালি নোটিশে কি বলা হচ্ছে। এমটিএসে তোমরা শুধুমাত্র 10-12 পাস যোগ্যতায় কিভাবে যাবে, পুরো বিষয় দেখো ক্লিয়ার করে দিই। প্রথমত এমটিএস, পোস্টম্যান এবং মেলগার্ড বর্তমানে যারা জিডিএসে চাকরি করছে তাদের জন্য তো ভাই এটা একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ জিডিএস সেইভাবে দেখতে গেলে খুবই কম স্যালারির একটা চাকরি, কিন্তু জিডিএস টু আপ টু এমটিএসে যখন চলে যাচ্ছে ভাই ডবল স্যালারি সেখানে কিন্তু এমটিএস দিচ্ছে। মাল্টিটাস্কিং স্টাফে প্রায় ভাই জিডিএসের থেকে ডবল স্যালারি দেওয়া হয়। তো যারা জিডিএসে আছে তারা যখন জিডিএস থেকে এমটিএসে যাবে, বর্তমানে নিয়মটা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। আগে কি ছিল, যারা জিডিএস থেকে এমটিএসে যাবে জিডিএসে কম করেও 3 বছর চাকরি করতে হবে তবেই সে এমটিএসে যেতে পারবে। কিন্তু এখানে যে নোটিশটা জারি হয়েছে কিছুক্ষণ আগে দেখালাম, সেখানে উল্লেখ করা আছে ভাই যারা জিডিএস থেকে এমটিএসে যাবে 2024 সালে তাদের জন্য 1 বছর কিন্তু কমে দেওয়া হয়েছে। 3 বছর ছিল, এখন বলা হয়েছে 2 বছর। ভাই 2 বছর তুমি যদি জিডিএসে চাকরি করো ইজিলি এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার কেউ যদি পোস্টম্যানে যায়, পোস্টম্যান টু জিডিএস মানে জিডিএস থেকে পোস্টম্যানে আসতে গেলে আগে কিন্তু জিডিএসে 5 বছর সার্ভিস করতে হতো, কিন্তু ভাই সেটাকে বর্তমানে কমিয়ে দেওয়া হয়েছে, 4 বছর সেটাকে করে দেওয়া হয়েছে। মানে তুমি যদি একজন জিডিএস কর্মী 4 বছর জিডিএসে চাকরি করো ইজিলি ভাই পোস্টম্যানে যেতে পারবে, ঠিক আছে। আর এমটিএসে কেউ যদি থাকো 2 বছর, সেই এমটিএস থেকে পোস্টম্যানে আসতে তার টাইম লাগবে কিন্তু 2 বছর। এটা হলো ভাই যারা জিডিএসে চাকরি করছে। কিন্তু যারা জিডিএসে চাকরি করছে না তাদের জন্য এই অপশানটা থাকবে, কিন্তু কখন থাকবে বলে দিচ্ছে। দেখো এক্ষুনি তোমাদেরকে যে নোটিশটা দেখালাম, এই নোটিশটা 12 জুন ইন্ডিয়া পোস্ট অফিসের ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে। এখানে বলা রয়েছে এইবার পোস্ট অফিসে এমটিএস, পোস্টম্যান এবং মেলগার্ড এই ভ্যাকেন্সিগুলো বর্তমানে ডিপার্টমেন্টালি কন্ডাক্ট করানো হচ্ছে। যারা জিডিএসে চাকরি করছে তাদেরকে এই অপশানটা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কারণ এমটিএস বলো, পোস্টম্যান বলো, মেলগার্ড বলো, এই 3টা পোস্টই ইন্ডিয়া পোস্ট অফিসের একটা কিন্তু দায়িত্বমান চাকরি। মানে সেখানে যদি তোমরা চলে যাও এই 3টা পোস্টে, তাহলে তোমাদের মাথায় একটা হেভি দায়িত্ব চলে আসে, ঠিক আছে। তোমাদের একটা প্রচুর চাপ আসে। মানে চাপ বলতে এটাই যে তোমাদেরকে অনেক কাজ সামলাতে হয় একসাথে, কারণ তোমাদের উপর একটা বড় দায়িত্ব থাকে। এটাই হচ্ছে তোমাদের এমটিএস, পোস্টম্যান এবং মেলগার্ডের চাকরির ক্ষেত্রে হয়। সেই জন্য বর্তমানে বলা হচ্ছে যে যারা জিডিএসে চাকরি করছে ভাই তারা তো আগে জিডিএসে ঢুকছে, তাহলে পোস্ট অফিসের ব্যাপারে তাদের কিছু না কিছু জ্ঞান ধারণা চলে আসছে। একজন জিডিএস কর্মী যখন 2 বছর চাকরি করছে, সে ভাই 2 বছরের মধ্যে পোস্ট অফিসের বিভিন্ন জ্ঞান ধারণা তার মধ্যে চলে আসছে। পোস্ট অফিসের যে বেসিক ডিটেলস সেটা তার কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ সে 2 বছর ভাই চাকরি করছে, তারপরেই জিডিএস থেকে এমটিএসে আসছে। তাহলে সে কি করবে না, এই এমটিএসের পোস্টটাকে দায়িত্বভার সেটাকে কিন্তু খুব সহজে সামলাতে পারবে, কারণ সে অলরেডি 2 বছর কাজ করছে। এই জন্যই এই সুযোগটা দেওয়া হচ্ছে। যারা জিডিএসে চাকরি করবে তারাই এখন বর্তমানে এমটিএস, পোস্টম্যান এবং মেলগার্ডে যেতে পারবে। কিন্তু এর পরে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়ে যাবে সেই ভ্যাকেন্সিটা তোমাদের ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য জারি করা হবে। আর যেই ভ্যাকেন্সিটা রয়ে যাবে সেটা কিন্তু পোস্ট অফিস জারি করবে না, সেটা জারি করবে ভাই এসএসসি। এসএসসি বোর্ডের তরফ থেকে তোমাদের পোস্ট অফিসের ভ্যাকেন্সি কিন্তু জারি করবে। কীরকম জারি করবে? বর্তমানে তোমাদের বলা হচ্ছে জিডিএস থেকে এমটিএস, জিডিএস থেকে পোস্টম্যান, এমটিএস টু পোস্টম্যান, এই ভ্যাকেন্সিগুলো কন্ডাক্ট করানো হবে।
যেখানে প্রায় শূন্যপদ তোমাদের রয়েছে ভাই কম করো 98,000। 98,000টা কিন্তু ভাই কোনো প্রকারে কম ভ্যাকেন্সি নয়। আর এই 98,000টা ভাই ডিপার্টমেন্টালি কন্ডাক্ট পুরো ফুলফিল হবে এরকম কিন্তু কখনোই নয়, কারণ 98,000 ভ্যাকেন্সি মানে ভাই হিউজ পরিমাণে, তোমরা বলতেই পারো 1,00,000 ভ্যাকেন্সি। 1,00,000 ভ্যাকেন্সি কখনোই ডিপার্টমেন্টালি কন্ডাক্ট কোনো পুরোটা সম্ভব নয়। যেই ভ্যাকেন্সিটা ভাই তোমাদের খালি রয়ে যাবে সেটা আগামী বছর মানে 2025 সাল, 2024 সালে হবে না, 2024 সালে ভাই বর্তমানে ডিপার্টমেন্টালি চলছে, যারা জিডিএসে আছে তারা যেতে পারবে। এখান থেকে যে ভ্যাকেন্সি সংখ্যা রয়ে যাবে সেটা আগামী বছর মানে 2025 সালে স্টাফ সিলেকশন কমিশন প্রতিটা পোস্ট অফিসের ডিপার্টমেন্ট বলো, বিভিন্ন সার্কেল বলো, প্রতিটা সার্কেল থেকে ভ্যাকেন্সির সংখ্যার যে ডেটা সেটা কালেক্ট করার পর এসএসসি তরফ থেকে ইন্ডিয়া পোস্ট অফিসের নতুন রিক্রুটমেন্ট করানো হবে। আর এই রিক্রুটমেন্টে ডেফিনেটলি তোমাদের এক্সাম হবে, মানে তোমরা যারা এমটিএসে যাবে বা পোস্টম্যানে যাবে বা মেলগার্ডে যাবে, এটা কিন্তু জিডিএসের মতো নয় যে 10 পাসে আমরা অ্যাপ্লাই করলাম এবং 10th যে আমাদের রেজাল্ট সেই অনুসারে আমাদেরকে চাকরিটা দেওয়া হবে, একদমই নয়। এখানে তোমাদেরকে 100% এক্সাম দিয়েই কিন্তু চাকরিটা নিতে হবে, কারণ এটা জিডিএসের থেকে একটু উঁচু লেভেলের পোস্ট। সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে ভাই ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য এই ভ্যাকেন্সিটা কিন্তু বর্তমানে যেটা জারি হয়েছে সেটা যারা জিডিএস আছে তারা পারবে। এদের কন্ডাক্ট হয়ে যাওয়ার পর তারপর যে শূন্যপদগুলো খালি থাকবে সেগুলো আগামী বছর এসএসসির তরফ থেকে জারি করা হবে, যেগুলো শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য থাকবে, মানে যারা 10-12 পাস করেছো তোমরা যেতে পারবে। আর এই বছরে আমি যদি বলি জিডিএস থেকে এমটিএস এই ভ্যাকেন্সির কিন্তু ডেট অলরেডি জারি হয়ে গেছে। ডেটগুলো এক নজর দেখে নাও। জিডিএস টু এমটিএস পোস্টম্যান এবং মেলগার্ড এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাইটা শুরু হচ্ছে 15 জুলাই থেকে, লাস্ট ডেট থাকছে কিন্তু 6 জুন, ঠিক আছে, সরি 6 আগস্ট। 15 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই চলছে। এইবারে তোমরা যারা এই এমটিএস মানে জিডিএস টু এমটিএস পোস্টম্যান এবং মেলগার্ড এক্সামিনেশন 2024-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই গাইড বইটা। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া থাকবে। তোমরা যদি এইবার জিডিএস টু এমটিএস ভ্যাকেন্সিটাকে নিয়ে সিরিয়াস মাইন্ডেড থেকে থাকো তাহলে তোমাদের জন্য এটা সব থেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। তোমরা যদি এই বইটা কেনার ইন্টারেস্টেড থেকে থাকো, বইটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা অনলাইনে গিয়ে একবার চেক আউট করে দেখতে পারো। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে তোমাদের পিএএসএ। এটা কিন্তু আরও উঁচু পোস্ট। পিএএসএতে যেতে গেলে তোমাদেরকে পোস্টম্যানে চাকরি করতে হবে। যারা পোস্টম্যানে চাকরি করবে তারা যেতে পারবে পিএএসএতে। পিএএসএ তোমাদের যে অ্যাপ্লাই ডেট সেটা কিন্তু শুরু হচ্ছে ভাই 12 জুন, মানে তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। 12 জুন থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট আছে 3 জুলাই। তারপর যারা পিএএসএতে আছে তারা যেতে পারবে ইন্সপেক্টর। এটা কিন্তু আরও বড় পোস্ট। ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই শুরু হবে আগামী 24 জুলাই থেকে, লাস্ট ডেট থাকবে কিন্তু 16 আগস্ট। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিপার্টমেন্টালি যারা বর্তমানে ডিপার্টমেন্টে কাজ করছে তাদের জন্য এগুলো কিন্তু এখন প্রমোশনে হিসেবে ভ্যাকেন্সিগুলো কন্ডাক্ট করানো হচ্ছে। কিন্তু আগামী বছর তোমাদের যখন এই ভ্যাকেন্সি থেকে কিছু শূন্যপদ বাকি রয়ে যাবে সেগুলো কিন্তু এসএসসি বোর্ড কিন্তু কন্ডাক্ট করাবে। এই নিয়েই কিন্তু তোমাদের যে নোটিশটা প্রথমে দেখালাম সেই নোটিশটা জারি হয়েছে। সেই নোটিশে ভাই তোমাদের কিন্তু স্পষ্ট আমি যেই বিষয়টা বললাম এটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তো আশা করছি আমি তোমাদেরকে এই ব্যাপারে পুরো ডিটেলসটা বোঝাতে পারলাম। এবার ভাই তোমাদের মনে আর প্রশ্ন থাকবে না যে দাদা আমি তো জিডিএসে চাকরি করি না, তাহলে আমি কি এমটিএসে যেতে পারবো না? তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে। তাও যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম হয় নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাতে পারো, খুব শীঘ্রই তোমরা রিপ্লাইটাও পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।